এরপরে একটা অঙ্ক করবো, দেখো 3 দাগের একটা অঙ্ক দিয়েছিল কি অ্যাক্রুয়াল, তোমাকে প্রফিট বের করতে বলেছে কি অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, মানে অ্যাক্রুয়াল বেসিস কনসেপ্টে তোমাকে প্রফিট বের করতে বলছে। অ্যাক্রুয়াল বেসিস কনসেপ্টে ওরা একটা প্রফিট বলে দিচ্ছে যেটা ক্যাশ বেসিসে প্রফিট বলেছে, ক্যাশ বেসিসে প্রফিট বলেছে, কিন্তু তোমাকে ক্যাশ বেসিস প্রফিট বের করতে হবে না, তোমাকে অ্যাক্রুয়াল বেসিসে বের করতে হবে। ঠিক আছে? তো ক্যাশ বেসিস আর অ্যাক্রুয়াল বেসিস মধ্যে বেসিক ডিফারেন্স আছে, ক্লাসে বারবার বলেছিলাম। ঠিক আছে? ক্যাশ বেসিসে মানে কারেন্ট ইয়ারের ক্যাশ ট্রানজাকশন গুলো নিয়ে করতে হয়, আর অ্যাক্রুয়াল বেসিসে শুধু ক্যাশ ট্রানজাকশনের পাশাপাশি মানে অ্যাক্রুয়াল কনসেপ্ট গুলোও তোমাকে কনসিডার করতে হবে, যেমন ধরো আউটস্ট্যান্ডিং এইগুলো নিতে হবে। ঠিক আছে? তো আচ্ছা, মানে নন ক্যাশ এক্সপেন্সও কিন্তু অ্যাক্রুয়াল কনসেপ্টে চলে আসে। তিনেরটা বলেছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স ক্যালকুলেট প্রফিট আন্ডার অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং ফর দ্য ইয়ার এন্ডেড। প্রফিট ক্যাশ বেসিসে প্রফিট বলেছে। ধরো নর্মাল যদি একটা ব্যবসা করার কথা বলো, পুরো ক্যাশে ট্রানজাকশন হয়। তুমি ধরো ক্যাশ সেল করেছো, ক্যাশ সেল করে মানে তুমি ধরো বিজনেস যত টাকা কামিয়েছে ক্যাশে, ক্যাশে যত টাকা পেয়েছে তার থেকে ক্যাশে যত খরচা করেছে এই বছরের, ওইগুলো বাদ দিলে হয় প্রফিট। ও এখানে প্রফিটটা বলেছে এটা ক্যাশ বেসে প্রফিট 92 বলেছে, এখান থেকে তোমাকে অ্যাক্রুয়াল বেসিস বের করতে বলেছে। ঠিক আছে? বলছে দেখো আউটস্ট্যান্ডিং স্যালারি, আউটস্ট্যান্ডিং স্যালারি মানে কি স্যার? স্যালারি বোঝা যাচ্ছে, আউটস্ট্যান্ডিং স্যালারি মানে যেই স্যালারিটা বাকি রাখা হয়েছে। বলছে আউটস্ট্যান্ডিং স্যালারি, আর তোমাকে কোন দিনে করতে বলছে? 31/3/23 করতে বলেছে। কিন্তু ওরা কোশ্চেনে বলে দিচ্ছে কি আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাজ অন 1/4/22, মানে এটা কোন বছরের স্যালারি বাকি ছিল? স্যার এটা আগের বছরের স্যালারি, ভালো করে বুঝবে কিন্তু। যদি বলতো 31/3/23, ঠিক আছে, 31/3/23 সেটা হতো এই বছরের স্যালারি বাকি, কিন্তু এই স্যালারিটা বাকি ছিল কত? আগের বছরে। আগের বছরে যে স্যালারিটা বাকি থাকে সেটা তো এই বছর পে করা হয়, তাই না? আগের বছরে যে স্যালারিটা থাকে সেটা এই বছর পে করা হয়। ঠিক আছে? তো এটা তোমাকে মাথায় রাখতে হবে। আগের বছরের যে স্যালারিটা বাকি ছিল সেটা এই বছরে পে করা হয়। আমাদের কনসেপ্ট কি বলে? আমাদের বলে যে এই বছরের আইটেম হলে নেব, এই বছর আইটেম না হলে নেব না। তো স্যার এটা তো আগের বছরের আইটেম, এটা নেয়া উচিত নয়। এটা নেয়া উচিত নয়। কিন্তু অ্যাকাউন্টেন্ট যে করেছিল তো ক্যাশ বেস করেছিল। তো তুমি একটু কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করবে। যে জিনিসগুলো বোঝাচ্ছি খুব মনোযোগ সহকারে বুঝবে, তাহলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কনসেপচুয়ালি যেটা বলছিলাম, আমি যেটা কি বলছিলাম তোমার, এখানে ওরা কোশ্চেনে কি বলেছে? ওরা কোশ্চেনে বলে দিয়েছে প্রফিট, ওরা কোশ্চেন বলছে প্রফিট আন্ডার ক্যাশ বেসিস, প্রফিট আন্ডার ক্যাশ বেসিস, ক্যাশ বেসিস ওয়াইজ প্রফিট কত হবে এটা বলে দিয়েছে। কত? 92,000 টাকা দিয়ে দিয়েছে। ঠিক আছে? দেখো আমি এখানে লিখছি আউটস্ট্যান্ডিং স্যালারি, ওপেনিং আর একটা ক্লোজিং। ঠিক আছে? এই বছরের আউটস্ট্যান্ডিং স্যালারি নেব। অ্যাক্রুয়াল বেসিস কি বলছে? অ্যাক্রুয়াল বেসিস বলছে এই বছরের আইটেম হলে নেব, এই বছর না হলে নেব না। স্যার আউটস্ট্যান্ডিং স্যালারি ক্লোজিংটা তো এবছরে, তাহলে এটা নেব মানে যোগ করবো, ক্লোজিংটা যোগ করবো, কিন্তু ওপেনিংটা নেব না, ওপেনিংটা নেব না। ঠিক আছে? নেব না, নেব না মানে কিন্তু বিয়োগ, মাথায় রাখবে নেব না মানে বিয়োগ। আমরা আমরা কিন্তু ইনকাম এটাই শিখেছি তোমাদের, তোমাদের কিন্তু ইনকাম এটাই শিখেছি, এই বছরের আইটেম হলে নেব, এই বছরের আইটেম না হলে নেব না। আউটস্ট্যান্ডিং স্যালারি তো এই বছরের আইটেম, তাই নেব। এখানে প্লাস মাইনাস দেওয়া হচ্ছে এরকম করি, আউটস্ট্যান্ডিং স্যালারি এই বছরের আইটেম নেব, আর ওপেনিংটা কি? ওপেনিং তো এই বছরের আইটেম না, ওপেনিং তো আগের বছরের আইটেম, তাই নেব না। কিন্তু কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট এখানে যে প্রফিট 92 দিয়েছে ও তো ক্যাশ বেসে করেছে, তাই না? ক্যাশ বেসে প্রফিট বের করেছে। তার মানে আগের বছর যদি কোনো স্যালারি বাকি থাকলে এবছর তো দেবে। তাই এই বছর যেহেতু টাকাটা পে করে দিয়েছে অ্যাকাউন্টেন্ট ওরা মাইনাস করে দিচ্ছে। কিন্তু এটা কি নেওয়া উচিত? না। অ্যাক্রুয়াল কিন্তু এটা নেওয়া উচিত নয়। এটা নেওয়া উচিত নয়। কিন্তু ভুল করে অ্যাকাউন্টেন্ট মাইনাস করে দিয়েছে। আর মাইনাস করে দেওয়ার ফলে প্রফিটটা কমে গেছে। এখন বাড়াতে হবে, যোগ করতে হবে। কি লিখবে? এটাই হচ্ছে অরিজিনাল কনসেপ্ট। এটাই কিন্তু অরিজিনাল কনসেপ্ট। আউটস্ট্যান্ডিং স্যালারি। ঠিক আছে? ডেটটা কত হবে? 1/4/22, তো 7,000 টাকা। তো 92 আর 7 যোগ করে কত হলো? 99,000 টাকা। নর্মাল, আর কিছু নেই, কিছু নেই। এবার কি বলছে আউটস্ট্যান্ডিং স্যালারি অন 31/3/23, তাহলে এই আইটেমটা নেওয়া উচিত, এই আইটেমটা নেওয়া উচিত। ঠিক আছে? তো আর খরচা তোমার প্রফিট বেরিয়ে গেছে, দেখো তোমার প্রফিট মানে ধরো ইনকামের পার্ট 99 বেরিয়ে গেছে, তাই খরচাগুলো বাদ দিতে হবে, খরচা বাদ দিতে হবে, তাই না? এখানে লিখবো লেস,
লিখবো এক্সপেন্সেস বলে হেডিং দেবো, এক্সপেন্সেস বলে হেডিং দেবো। কি লিখবো? আউটস্ট্যান্ডিং স্যালারি ৩১,৩২,২৩। কত টাকা? দেখো কত টাকা ছিল? ৩৩,৩২,এ ৫,০০০ টাকা। এটা লেস করবো, এগুলো লেস করবো। আর কি, কি আইটেম বলেছিল? স্যার ডেপ্রিসিয়েশন তো খরচা লেস করতেই হবে তোমাকে। এটাই ক্যাশ বেসে নিতে নেই কিন্তু অ্যাক্রুয়াল বেসে নিতে হয়। ডেপ্রিসিয়েশন কত টাকা ছিল তোমার? ১২,০০০ টাকা। ব্যাড ডেট কত বলেছিল? ৩,০০০ টাকা। ঠিক আছে? তারপর বলছিল পি রিসিভ রেন্ট অন বিল্ডিং লেট আউট। বিল্ডিং ভাড়া দিয়েছিলে, তুমি পি রিসিভ রেন্ট পেয়ে গেছিলে। মানে আগে ভাড়াটা পেয়ে গেছিলে। যেটা কিনা তোমার ওই ক্যাশ বেইসে যে প্রফিট বের করেছো ওটার মধ্যে নিয়ে নিয়েছিল। টাকা এসছে তো নিয়ে নিয়েছিল। ঠিক আছে তো? তো এটা কি করতে হবে? এই আইটেমটা কি করতে হবে? এই আইটেমটা তোমার মাইনাস করো। এই আইটেমটা মাইনাস করতে হবে। তাহলে কি লিখবো? লেখো পি রিসিভ রেন্ট অন বিল্ডিং লেট আউট। পি রিসিভ রেন্ট অন বিল্ডিং লেট আউট। কত টাকা? ৫,০০০ টাকা। ১২ আর ৫ ১৭, ১৭ তিন ২০ আর ৫ ২৫,০০০ টাকা। তো ৯৯ থেকে ২৫ বাদ দিলে কত হচ্ছে? ৫, ৯, ৪, ২, ৯, ৭, ৭৪,০০০। ঠিক আছে তো? এটা হলো প্রফিট আন্ডার অ্যাক্রুয়াল বেসিস। লিখে দাও। প্রফিট আন্ডার অ্যাক্রুয়াল বেসিস। দেখো এই বছরের আইটেম হলে নেব। বারবার বলছি। কিন্তু আ ধরো প্রি রিসিভ রেন্ট, ধরো একটা বিজনেস করছো, বিজনেসে ধরো ঘর ভাড়া দিয়ে দিয়েছো। ঠিক আছে? বিজনেসের ধরো কোনো জায়গা আছে, এক্সট্রা জায়গা আছে, সেই জায়গাটা ভাড়া দিয়েছো। ভাড়া দিয়ে ইনকাম হয়েছে, টাকা এসছে কিন্তু কোনটা? প্রি রিসিভ মানে নেক্সট ইয়ারের টাকা এবছর পেয়ে গেল। এটা কি নেওয়া উচিত? না। কিন্তু অ্যাকাউন্টেন্ট নিয়ে নিয়েছিল। এটাকে আমরা কি করলাম? মাইনাস করলাম। বুঝতে পারলে? এটা লিখলাম প্রফিট আন্ডার অ্যাক্রুয়াল বেসিস। তাহলে এই অঙ্কটা বুঝতে পারলে? এই অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল।